আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে মোটরোলা Z86 পাওয়ার। আর এই ফোনটা পাওয়ারের নামের সাথে সাথে যে পাওয়ারফুল সেটা কিন্তু দাম বিবেচনায় যথেষ্ট বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে, কি কি রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে স্টিল নাও আমার কাছে এটার কনফিগারেশন অনেক বেশি ভালো লেগেছে। প্রথম অবস্থায় স্মার্টফোনটার দাম অনেকটা বেশি ছিল, তবে এখন অনেকটা কমে এসেছে। আপনারা যদি এটার বেস ভেরিয়েন্ট 8128 নেন তাহলে আপনারা মোটামুটি 22 থেকে 22,500 টাকার মধ্যে কিনতে পারবেন। এবং অবশ্যই কিনতে পারবেন রাকিব ইলেকট্রনিক্স থেকে। তারা কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে, এই স্মার্টফোনটা না যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রেই রিজনেবল প্রাইস রাখা ট্রাই করে। সো তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকচুয়ালি তাদের সব ডিটেলস দেওয়া থাকবে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রতিবারের মতো মোটরোলার যে প্যাকেজিং সেটা যে ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সেটা দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায়। বক্সটা আনবক্সিং করলেই পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, কিছু কাগজপত্র রয়েছে, পাচ্ছেন একটি টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং 30 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, এবং সর্বশেষ রয়েছে মোটরোলা Z86 পাওয়ার 5G স্মার্টফোনটা। ডিজাইন ল্যাঙ্গুয়েজে এই স্মার্টফোনটা দেখে খুব ইজিলি বোঝা যাবে যে এটা একটা মোটরোলার স্মার্টফোন, কারণ ম্যাক্সিমাম ফোনগুলোর ডিজাইন ঠিক এমনই। আসলে এই বিষয়টা দেখতে দেখতে এখন আর ভালো লাগছে না, এটা আসলে পরিবর্তন করা উচিত। কারণ সব যদি দেখতে সেম হয়ে যায় কোনটা কোন স্মার্টফোন সেটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না। তবে এই স্মার্টফোনটা দেখতে যে আমার কাছে খারাপ লাগছে অ্যাকচুয়ালি সেটা না, বাট আমার কথা হচ্ছে যে ডিজাইনটা এখন পরিবর্তন করা দরকার। স্মার্টফোনটার মধ্যে প্রতিবারের মতোই আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে। আর প্রতিবার আমি একটা কথাই বলি যে আপনি যদি কভার ছাড়া এই স্মার্টফোনটাকে ঠিক এইভাবে ব্যবহার করেন তাহলে খুব সহজেই এই আর্টিফিশিয়াল লেদারটা নষ্ট হয়ে যাওয়া, ময়লা হয়ে যাওয়া অথবা ড্যামেজ হয়ে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে। আর এটা সাইড ফ্রেমটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আসলে এই দামে এটাই স্বাভাবিক একটা বিষয়। তবে আমার কাছে যে বিষয়টা দেখতে খারাপ লাগছে বিষয়টা এমন না। পাওয়ার বাটন, ভলিউম কি আমরা সবকিছুই পাচ্ছি। উপরের দিকে পাচ্ছি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং খুব সুন্দরভাবে লেখা আছে যে এখানে ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট রয়েছে, বিষয়টা ভালো। এখানে সিম ট্রে পয়েন্টে আমরা দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। সো এটা সুবিধাও রয়েছে। নিচের দিকে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট ছাড়া প্রায় সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি বলি স্মার্টফোনটার ওজনটা মোটামুটি আমার কাছে লাইট ওয়েট মনে হয়েছে। এটা যে 195 গ্রাম ওজন আসলে ধরলে বিষয়টা ফিল করা যায় না। আর স্মার্টফোনটার থিকনেসটাও পারফেক্ট, আমার কাছে মোটামুটি ব্যালেন্স মনে হয়েছে। 7.8 মিলিমিটার থিকনেস পেয়েছি। আর এই স্মার্টফোনটার মধ্যে আইপি রেটিং হিসেবে IP68 এবং 69 এর রেটিং আছে। তাই 1 মিটার পানির মধ্যে যদি পড়ে টরে যায় সেই ক্ষেত্রে মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকছে না। তবে আমি আসলে এই বিষয়গুলোকে ইগনোর করার কথা বলবো। যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টা আপনাকেই বেয়ার করতে হবে। এছাড়াও স্মার্টফোনটার মধ্যে কিন্তু মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট 810H এর সুবিধাও রয়েছে। সো নরমাল রেঞ্জ থেকে যদি এইভাবে পড়ে টরে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না। যদিও তারা এটা ক্লেম করছে, তবে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সেফ থাকার ট্রাই করবেন। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে দুইটা চিপসেট এটা মোটামুটি পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্লোবাল ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের 7300 5G এনেবল চিপসেটটা, আর যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটার মধ্যে পাচ্ছেন 7400 5G এনেবল চিপসেট। আমার কাছে মূলত এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে আনঅফিশিয়ালি যদি আপনি কিনতে যান সেই ক্ষেত্রে এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই বেশি অ্যাভেলেবেল পাবেন। স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB 128GB এবং 12GB 256GB। আমার কাছে এই মুহূর্তে এটার 8GB 128GB রয়েছে। LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে আর রম টাইপ হচ্ছে UFS 2.2 স্টোরেজ টাইপ। এবং এটার স্টোরেজ টেস্টের রেজাল্ট দেখে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারছেন স্টোরেজ টেস্টের রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যে র্যাম পাচ্ছি, র্যামটা আমার কাছে পর্যাপ্তই মনে হচ্ছে, যে কাজটা ঠিকঠাক মতোই করছে আর কি। আপনারা যদি একসাথে 7 থেকে 8টি অ্যাপ মাল্টিটাস্কিং করতে চান তাহলে এই স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি সেটা করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন না। বিশেষ করে এটার ইউআই সাপোর্টটা অনেক ভালো লাগে আমার কাছে। কিছুটা স্টক অ্যালাইট অ্যান্ড্রয়েড হলেও এটার ইউআইটা যথেষ্ট স্মুথ, এত বেশি প্রি ইনস্টল অ্যাপ দিয়ে রাখে না। সো বিষয়টা আমার কাছে সব সময়ের মতোই করে ভালো লাগে। আর এই স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে সেই ফিলিংসটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছিলাম। এছাড়া স্মার্টফোনটার মধ্যে কয় বছরের আপডেট পাওয়া যাবে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। তবে আমি শুনেছি যে 1 বছরের আপডেট পাওয়া যাবে, মানে ওএস আপডেটটা পাবেন। তবে সিকিউরিটি প্যাচ নিয়ে আই হোপ 2-3টা আপডেট পেতে পারেন, তবে এক্স্যাক্টলি আপনাকে শিওর তথ্য দিতে পারছি না। সো আমার কাছে মোটরোলা স্মার্টফোনগুলো ইউআই দিক থেকে অনেক বেশি চমৎকার লাগে। এখন আসি স্মার্টফোনটার গেমিং এর কথায়। এখন এই ফোনটা দিয়ে মোটামুটি একটা চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন দাম বিবেচনায়। আপনারা যদি চান যে পাবজি খেলবেন, ফ্রি ফায়ার খেলবেন, ই ফুটবল খেলবেন, কল অফ ডিউটি খেলবেন, এই ধরনের গেমগুলো অনায়াসে স্মার্টফোনের মধ্যে খেলা যাবে। পাবজিতে আপনারা 60 FPS এর সাপোর্ট পাবেন, ফ্রি ফায়ার আপনারা ম্যাক্স গ্রাফিক্স এর সাপোর্ট পাবেন। আর যারা ই ফুটবল প্লেয়ার আছেন তারা কিন্তু এটা থেকে খুবই স্মুথ একটা পারফরমেন্স পেতে যাচ্ছেন। সো গেমিং টেমিং নিয়ে বাজেট বিবেচনায় আমার কাছে এর থেকে বেশি এক্সপেক্ট আমি করি নাই, বাট দাম বিবেচনায় আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ওভারঅল স্মার্টফোনটার অন্তত বেঞ্চমার্ক স্কোর, সিপিইউ থ্রটলিং টেস্ট, এছাড়া আমরা গিগবেঞ্চের স্কোর টেস্ট করেছি, সেখানেও এটা মোটামুটি ঠিকঠাক একটা পারফরমেন্স দিতে পারছিল। সিপিইউ থ্রটলিং টেস্টের রেজাল্ট গ্রাফটা একটু নিচের দিকে ছিল, তবে একদম যে খারাপ ছিল বিষয়টা এমন না।
ডিসপ্লেতে এখানে একটা POLED প্যানেল ব্যবহার করা হয়েছে যা 6.67 ইঞ্চি 1 বিলিয়ন কালার সাপোর্ট। এই ডিসপ্লেটা দেখতে অনেক বেশি ভাইব্রেন্ট লেগেছে এবং 1.5K রেজোলিউশনের একটা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছি। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাচ্ছি যা খুব সহজে এটা পুশ করতে পারে। পাশাপাশি HDR10+ সাপোর্ট, ওয়াইড অন L1 সাপোর্ট এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে। এখন এই পিক ব্রাইটনেস যে একটা নাম্বার গেম না, এটা হলেও হতে পারে নাম্বার গেম, বাট আমি অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে বিশেষ করে আউটডোরে অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই ফেস করিনি, সেখানে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছিল। যদি কন্টেন্টের কথা বলি, কন্টেন্ট দেখার ক্ষেত্রে আসলে চমৎকার রেজাল্ট পাচ্ছিলাম। বিশেষ করে ডিসপ্লেটা দেখতে অনেক বেশি পপটাপ, কালারগুলো বুস্ট করছিল বোঝা যাচ্ছিল, বিশেষ করে রেড কালার, গ্রিন কালার এবং ইয়েলো কালারটা, মানে আমার কাছে একটু ইয়েলোস টাইপের ডিসপ্লে মনে হচ্ছে। তবে ডিসপ্লেটা দেখতে বা কন্টেন্ট দেখতে আপনি কিন্তু বেশ চমৎকার একটা ফিল পাবেন। আর এটা যে সাউন্ড কোয়ালিটি, যেহেতু ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, ডুয়াল স্টিরিও স্পিকার আছে, সো সাউন্ড কোয়ালিটি নিয়ে অ্যাকচুয়ালি আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। যে কোনো প্লেসে বলেন, আউটডোরে বলেন, ইনডোরে বলেন, চমৎকার সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি G86 পাওয়ার থেকে পেতে যাচ্ছেন। ক্যামেরার দিক থেকে 22-23 হাজার টাকায় এটার যে ক্যামেরা সেটআপ, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কমপ্লেন করছি না। তবে একটা জায়গায় কমপ্লেন করতে হচ্ছে, সেটা হচ্ছে টেলিফটো লেন্স কিন্তু নাই। এখন আপনি যদি CMF2 Pro কথা বলেন, সেখানে আসলে এই দামের মধ্যে টেলিফটো লেন্সটা আছে, রেজাল্ট খারাপ ছিল না। আমরা খুব রিসেন্টলি ওটার ভিডিও করেছি, চাইলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন এই ভিডিওটা অ্যাকচুয়ালি কমপ্লিট করে। তবে টেলিফটো লেন্স এটার মধ্যে না থাকলেও এটার রেজাল্ট খারাপ ছিল না। বিশেষ করে এটা দুইটা সেন্সর, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এখানে OIS রয়েছে, পাশাপাশি রয়েছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 32 মেগাপিক্সেল। স্মার্টফোনটা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে যদি একটু স্টেবল হাতে ভিডিওটা রেকর্ড করতে পারেন, যদি 4K তে রেকর্ড করতে চান, সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে। তবে 1080p 60 fps ব্যবহার করলে আপনি আবার কিছুটা স্টেবল রেজাল্ট পাবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা ভালো ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি ব্লগ ট্লগ করতে পছন্দ করেন বা অ্যাকচুয়ালি কিছু শুট নিতে চান ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সেটা কিন্তু মোটামুটি একটা কাজ চালানো যাবে স্মার্টফোনটা দিয়ে। ক্যামেরা আউটপুটের দিক থেকে এটার মধ্যে যে ছবিগুলো আমরা পেয়েছি, এগুলো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার। আপনি জাস্ট ক্লিক করলেন আর আপলোড করলেন, বিষয়টা ঠিক তেমনই। ফেস টিউনটা অনেকটা সফট করে দেয়, দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি যে ভালো লাগছে না বিষয়টা এমন না, ভালো লাগছে। সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি আপনি ছবি আপলোড করতে পারবেন। কিছু কালার আছে যেগুলোকে অতিরিক্ত পাঞ্চি, কিছুটা স্যাচুরেটেড, কিছুটা পপটাপ করে দিচ্ছিল, এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। ডাইনামিক রেঞ্জ ব্যালেন্সের কাতারেই আছে, একজন যে খারাপ আছে বিষয়টা এমন না। আমার কাছে রেজাল্টগুলো দেখতে ভালো লাগছিল। এছাড়া আপনি চাইলে পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন, এইচ ডিটেকশনটা আপনি চাইলে ব্লারনেসটা আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করে ছবি তুলবেন, সেক্ষেত্রে রেজাল্ট আরো বেশি ভালো আসবে। এছাড়া আমরা ছবি তুলেছি ফ্রন্ট ক্যামেরা দিয়েও, ফ্রন্ট ক্যামেরার রেজাল্টও ভালো ছিল 32 মেগাপিক্সেল অনুযায়ী। এখানে শার্পনেস, ডিটেল, কালার কোয়ালিটি, স্যাচুরেশন সবকিছু ভালো ব্যালেন্স করতে পারছিল। ফেস টিউনটা মোটামুটি হালকা স্মুথ করে দিয়ে কিছুটা আর্টিফিশিয়াল নিয়ে আসছিল, মানে অনেকটা দেখতে রেডি টু পিকচার বলা যায় আর কি। তবে কাজ চালাতে পারবেন খুব অনায়াসেই। ফোনটার নামের শুরুতেই একটা পাওয়ার অ্যাড করে দেওয়া হয়েছে, মোটরোলা Z86 পাওয়ার। পাওয়ারের আমরা বেশ কয়েকটা স্মার্টফোন অলরেডি দেখেছি, সেগুলো পাওয়ারফুল করারই ট্রাই করছে। আর এই স্মার্টফোনটা ব্যাটারি ক্ষেত্রে অনেক বেশি পাওয়ারফুল, কারণ এখানে 6720 mAh এর একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বোঝা যাচ্ছে হয়তো এটা একটা সিলিকন কার্বন ব্যাটারি, তবে ব্যাটারিটা যথেষ্ট পাওয়ারফুল। আর এটার বক্সে চার্জারটা আবার একটু কম হয়ে গেছে, সেখানে যদি 45 ওয়ার্ডের চার্জার ব্যবহার করা হতো সেটা ভালো হতো। 30 ওয়ার্ডের চার্জার পেয়েছি, যা দিয়ে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা প্লাস সময় লাগে। তবে চার্জিং ব্যাকআপ নিয়ে ভাই আমি অনেক বেশি সন্তুষ্ট ছিলাম। নর্মালি স্মার্টফোনটাকে ব্যবহার করে 1.5 থেকে 2 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন যদি ব্যবহার করেন। আর এছাড়া 8 থেকে 9 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পাবেন, সেটা মাল্টিপল ইউজে। এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে, কম বেশি একটু হলে হতে পারে। তবে আপনি যদি গেমিংও করেন, তারপরও 5 ঘন্টা প্লাস এই ফোনটা থেকে একটা স্ক্রিন অন টাইম পাবেন। সো বুঝতেই পারছেন ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটা যথেষ্ট পাওয়ারফুল। যারা অ্যাকচুয়ালি এতদিন ব্যাটারি নিয়ে বিভিন্ন কমপ্লেন করতে যে 5000 mAh, 5500 mAh, তাদের জন্য 6720 mAh। বুঝতে পারছেন বিষয়টা, আই হোপ। সো এই দিক থেকে পাওয়ারফুল বলা যায়। দেখেন, প্রথম অবস্থায় যখন স্মার্টফোনটা মার্কেটে আসলো, তখন এটার দাম ছিল 27 থেকে 28 হাজার টাকা। তখন রিভিউ করিনি, এখন রিভিউ করেছে, কারণ এখন এই ফোনটা যথেষ্ট ভ্যালু ফর মানি 22,500 টাকায় পাওয়া যাচ্ছে। আর রাকিব ইলেকট্রনিক্সে যোগাযোগ রাখতে পারেন, তারা মোটামুটি প্রাইসটা একটু রিজনেবল রাখার ট্রাই করে, অবশ্যই ভিজিট করতে পারেন। তবে 22,500 টাকায় যদি আমরা ফোনটাকে কম্পেয়ার করি বা বিবেচনা করি, সেক্ষেত্রে যথেষ্ট ভালো। কেন ভালো? খুব গুড লুকিং একটা ডিজাইন আছে, এখানে ডুয়াল স্টিরিও স্পিকার সাউন্ড পাচ্ছেন, সাউন্ড যথেষ্ট ভালো লাউড ছিল। এছাড়া এটা যে ডিসপ্লেটা কালার অ্যাকুরেসি আরেকটু অ্যাকুরেট থাকলে ভালো হতো, কিছু বিষয়গুলোকে পপটাপ অথবা স্যাচুরেটেড করার ট্রাই করে, বিশেষ করে কিছু কালার। সো এমনিতে ঠিকঠাক আছে। এছাড়া স্মার্টফোনটার যে র্যাম রম ভেরিয়েন্ট অথবা এটার যে প্রসেসর, সেটাও যথেষ্ট স্ট্রং। ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে, নেটওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম পাইনি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, সেটাও যথেষ্ট অ্যাকুরেট পেয়েছি। পাশাপাশি ওভারঅল স্মার্টফোনটা আমার কাছে ভালো লেগেছে। এই দামের মধ্যে IP রেটিংটাও 68-69 এর রেটিং আছে। সো এই ধরনের কমপ্লিট প্যাকেজ হয়তো আপনি অনেক স্মার্টফোনই পাবেন না, কম বেশি সবকিছু থাকে। আপনি যদি টেলিফটো লেন্সটাকে একটু কম্প্রোমাইজ করতে পারেন, আমার মনে হয় এই ফোনটা যথেষ্ট ভালো অপশন।
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আমি জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম।